নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের ঘটনার ১০ বছর আজ। তবে এক দশক পরও শেষ হয়নি এই হত্যা মামলার বিচার কাজ। নিম্ন আদালত এবং হাইকোর্টের রায় হলেও আসামিদের সাজা আটকে আছে আপিল বিভাগের রায়ের অপেক্ষায়। বিচার প্রক্রিয়ায় ধীর গতির কারণে নিহতদের পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করেছেন। দ্রুত মামলা নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। ৩ দিন পর শীতলক্ষা নদীতে পাওয়া যায় তাদের মরদেহ। এই ঘটনায় ২ মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নিম্ন আদালতে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। একই বছরের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল, ১১ জনকে যাবজ্জীবন আর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধেও আপিল বিভাগে গেছেন আসামিরা, যা এখনও রায়ের অপেক্ষায়। মামলার ধীরগতির কারণে হতাশ নিহতদের পরিবারের সদস্যরা। দ্রুত রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তারা। একটা রায় পাইছি, কিন্তু কার্যকারিতা তো কোনো কিছু দেখতেছি না। আসলে কি কার্যকারিতা হবে কিনা আমরা তাও এখন পর্যন্ত জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর উপর দাবি, উনি যাতে আমাদের এই বিচারটা খুব দৃষ্টি দেয়। রায় কার্যকর হয় না তাহলে আমাদের সেই শঙ্কা থেকে যায় আসলে কি আসামিরা ছাড় পেয়ে যাচ্ছে। হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল থাকলে অপরাধীদের জন্য দৃষ্টান্ত তৈরি হবে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী। ফাঁসির আদেশ হয়েছে, সেটি এখনো কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে। তো এই রায়ের মাধ্যমে আসলে সরকার বা দেশের বিচার ব্যবস্থা প্রমাণ করতে পারবে যে আইনের ঊর্ধ্বে কেউই নয়। আলোচিত এই মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান নারায়ণগঞ্জের মানবাধিকার কমিশনের সভাপতি। একটা খুনের মামলার চূড়ান্ত ফয়সালা হচ্ছে না, এটা নারায়ণগঞ্জবাসীর জন্য একটা কালো অধ্যায় বলে আমি মনে করি। তা আমরা চাই নারায়ণগঞ্জবাসী অবিলম্বে ৭ খুনের বিচার হোক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।